আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও একবার জানাই প্রীতি ও শুভেচ্ছা আমার মূর্খ বাঙালি চ্যানেল থেকে। কালকে ধর্ষণকৃত শিশু রামিসার বাসায় তারেক জিয়া গিয়েছিল, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী সে গিয়েছিল। ওই দর্শনটা যখন চলমান, মানুষের মুখে চলমান যে মেয়েটা এভাবে অ্যাক্সিডেন্টলি মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে, ঠিক আছে, যখন চলমান তখন চট্টগ্রামে আরেকটা দর্শন, মাদ্রাসার ছাত্র আরেকটা দর্শন, ঠিক আছে। যখন রামিসা মারা গেল, হত্যার শিকার হইলো, তখন বাংলাদেশের বিভিন্ন আলেমরা বলতে শুরু করলো শরিয়া আইন চালু করা লাগবে। তা মাদ্রাসার ভিতরে যেটারে মনে করে যে দর্শন করা হয়েছে, পোলা বাচ্চারা দর্শন করা হয়েছে, এই জায়গায় কি আইন চালু করবা? এই জায়গায় কোন শরিয়া আইনটা চালু করবা? ঠিক আছে। আর জামাতের আর এক দালাল শিশির মনির আর এক নাটক শুরু করছে, রামিসার পক্ষে আইনজীবী হয়ে দাঁড়াইছে। তুমি রামিসার পক্ষে দাঁড়াও বা না দাঁড়াও, রামিসাকে যে এই কাজটা করছে, যে হত্যাকারী, তার তো ফাঁসি অটোমেটিক হবে। তুমি দাঁড়াও বা না দাঁড়াও এটা দেখার বিষয় না, ঠিক আছে। তুমি দাঁড়াও বা না দাঁড়াও এটা দেখার বিষয় না। রামিসার যে হত্যাকারী, তার সাজা বাংলাদেশের মানুষ দিবে। যদি আইন না দেয়, বাংলাদেশের মানুষ দেবে। এই জায়গায় আর দল আর কেউ দেখবো না, জামাত করে, বিএনপি করে, না আওয়ামী লীগ করে, কোনো দেখার বিষয় নাই, ঠিক আছে। সাজা জনগণ দেবে, আদালতের দরকার নাই, ঠিক আছে। তুমি এর পক্ষে দাঁড়াও বা না দাঁড়াও, তোমার নাটক করা লাগবে না। এনে তুমি আবরার পাহাড় হত্যার আসামিদের পক্ষে তুমি দাঁড়াইছিলা, মনে আছে? জাতি বলে নাই, বিচার হবে, এগুলার রেডি থাকো, প্রস্তুত থাকো, ঠিক আছে। তোমার নাটক করা লাগবে না। রামিসার পক্ষে দাঁড়ানোর লেগা বাংলাদেশে হাজার হাজার উকিল আছে, ঠিক আছে। আর কোনো উকিল যদি না দাঁড়ায়, তারপরও এই আসামির ফাঁসি, ঠিক আছে। আর যদি ফাঁসি না দেয়, জনগণে তারে মনে করে যে উত্তম মাধ্যম দিয়া একবার ওপারে পাঠাই দিব। তোমার দাঁড়ান লাগবে না, তুমি নাটক কম করো, পিও আগে বাড়াও, তেল লও।